আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু একটা বিরিয়ানি রান্না করে দেখাবো। আখনি চিকেন বিরিয়ানি। এর জন্য আমি ১ কেজি পোলাওর চাল ১ ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখেছি। চুলায় একটা প্যান বসিয়ে চালের ডবল পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ ২ কেজি পানিতে ১ চামচ লবণ দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এখানে বেশ কিছু মসলা নিয়ে নিয়েছি, এগুলো একে একে সব দিয়ে দিলাম। মসলাগুলো স্ক্রিনে লেখা আছে, কষ্ট করে একটু দেখে নেবেন। এক কেজি দেশি চিকেন ছোট করে কেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো ১০ মিনিটের জন্য। ফিরে আসলাম ১০ মিনিট পর। এখন আলতো হাতে শুধু চিকেনগুলো ঝরিয়ে তুলে নেব। মূল রান্নায় চলে আসলাম। হাফ কাপ তেল দিয়ে দিলাম। চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, বেরেস্তা না হওয়া পর্যন্ত। হয়ে গেছে আমার, লাল হয়ে গেছে পেঁয়াজ। অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দিলাম। এক চা চামচ আদা দিলাম। তিনটা টমেটো কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এক বাটি ফেটানো দই দিয়ে দিলাম। মিশিয়ে নেব। চালটা ঢেলে দিচ্ছি। চালটা আলতোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো ভেঙে না যায়। খুব বেশি ভাজবো না। এক চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন ওই ফুটানো পানিটা ছেঁকে নেব, ছেঁকে দিয়ে দেব।
ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিলাম, যেহেতু চিকেনে লবণ দেয়া আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। ভালো করে উল্টিয়ে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আড়াইশো গ্রাম ঘন দুধের মধ্যে 1 চিমটি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম 5-6টা। ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। আলু বোখারা দিয়ে দিলাম 8-10টার মতো। ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। পাঁচ চা চামচ ঘি দিয়ে দিলাম। অল্প একটু গোলাপ পানি দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। চুলাটা এখন অফ করে দিয়ে আমি এটা এখন দমে বসাবো। তাওয়াটা গরম করে নিয়ে হাঁড়িটা তাওয়ার উপর বসিয়ে দেব 20 মিনিটের জন্য। প্রথম 2 মিনিট একটু জোরে জাল দেব, তারপরে জালটা একেবারে কমিয়ে দিয়ে 20 মিনিট রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। খুবই ঝরঝরে হয়েছে। খুবই মজাদার এই বিরিয়ানিটা, বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে এই ভিন্ন ধরনের বিরিয়ানিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।